আমাদের বাজারে গরু কিনলে পাচ্ছেন ছাগল ফ্রি। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের বাজারে। মাত্র 4,20,000 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন একটি গরু, একটি ছাগল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আজকে আমাদের গরু বাজারে। ঘর থেকে বের হওয়ার আগে দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, তার জন্য ছাতাটা নিয়ে নিলাম যাতে করে কোনো বৃষ্টি আসলে যেন ভিজতে না হয়। তো এদিকে রাস্তাঘাট একেবারেই ফাঁকা দেখা যাচ্ছে। তো এখানে এসে দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টিপাত হয়েছিল, যার কারণে হচ্ছে কি এখানে মাটিগুলো একদমই কাদা কাদা হয়ে গেছে। এদিকে দায়িত্ব ছিল হাসিল আদায় করার জন্য, তো সেই জন্য টেবিলে আসি বসলাম। তো টেবিলে রিসিট এবং বক্স দেওয়া আছে টাকা রাখার জন্য। তো এর মধ্যে গরু বাজারে গেলাম, গরু বাজারটা ঘুরে দেখার জন্য। তো অনেক অনেক গরু আসছে দূর দূরান্ত থেকে। আশেপাশের অনেক সিন পরিচিত মানুষ আছে যাদের আসলে গরু আছে, তো তারা আসলে গরু নিয়ে আসছে আমাদের এই বাজারে। তো তাদের সাথেও দেখা হয়ে গেল। একটা সময় আমাদের এই গরু বাজারে অনেক অনেক গরু আসতো, সেই তুলনায় এখন খুবই কম আসে, কারণ এখন ওই আগের মতো জায়গা নাই, যার কারণে হচ্ছে গিয়ে গরু আসে কম। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের গরু বাজারের প্রথম বাজার। তো আজকে হচ্ছে বুধবার, তো আগামী শনিবারে আমাদের আবার বাজার আছে। তো আশা করি সেই বাজারে অনেক বেশি গরু উঠবে এবং অনেক বেশি বেচা কিনা হবে। তো আজকে যেহেতু প্রথম বাজার, সেজন্য গরুর তুলনায় ছাগল বিক্রি হচ্ছে বেশি, সেটাই দেখতেছিলাম, সেটাই শুনতেছিলাম। তো এদিকে শালা মামা গরু নিয়ে দাঁড়িয়ে আছে গরু বিক্রি করার জন্য। তো আমি সামনে চলে গেলাম, আরো অনেক অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পাইলাম, যে এখানে অনেক মানুষ অনেক অনেক মানুষ আসছে অনেক দূর দূরান্ত থেকে। তাছাড়া কোরবানি ঈদ মানিয়ে তো গরু বাজারে বীর জমানো। তো যাই হোক, আমরা সবাই জানি আমাদের মুসলমানের দুইটা ঈদ, একটা হচ্ছে গিয়ে রমজান ঈদ অর্থাৎ ঈদ উল ফিতর, আর একটা হচ্ছে গিয়ে কোরবানি ঈদ, ঈদ উল আজহা। তো কোরবানি ঈদ মানে হচ্ছে গিয়ে গরু বাজারে বীর জমানো, আর রমজানি ঈদ মানে শপিং মলে বীর জমানো। ভাগ্য ভালো যে গরু বাজারে মহিলারা আসে না, যদি মহিলারা আসতো তাহলে তো হাঁটার কোনো জায়গায় খুঁজে পেতাম না। তাছাড়া মহিলাদের দর কষাকষিতে গরু বিক্রেতা 2 লাখ টাকার গরু 1 লাখ টাকায় দিয়ে দিত। তারপর আবার দেখা যেত পাশের বারে আংটি যেমন গরু কিনেছে ঠিক তেমন গরু না পাওয়া পর্যন্ত পুরো বাজার ঘুরতে থাকতো। এদিকে কাদার মধ্যে হাঁটতে হাঁটতে আমার পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর যেহেতু গরু বাজারে আসছি, তো পায়ের অবস্থা একটু খারাপ হবে। তার উপরে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কাদামাটি হয়ে গেছে। বছরে যেহেতু কোরবানিতে একবারে আসে, তো গরু বাজারও আমাদের হয় শুধুমাত্র 2টা, বুধবার এবং শনিবার। তো আসলে এই 2 দিন যদি গরু বাজারে না যাই আর গরু বাজারে গরু না যদি দেখি তাহলে কেমন না। তো এই কাদামাটির মধ্যে হেঁটে হেঁটে পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর গরু উঠছে আমাদের বাজারে। তবে এবছর গরুর দাম মনে হচ্ছে অনেক বেশি। বর্তমানে গরুর খাদ্যের দামও বেশি, যার কারণে গরুর দামও বেশি। তবে এদিকে যারা চাকরিজীবী আছে তাদের বেতন বাড়ানোর কোনো খবর নাই। মূলত সিন্ডিকেটদের কারণে বাংলাদেশের এই অবস্থা। তো আল্লাহ যেন এই সিন্ডিকেটদের হেদায়েত দান করা, সবাই বলুন আমিন। তো যাই হোক, এদিকে শালা মামা এখনো গরু নিয়ে দাঁড়ায় আছে। তো আমি গরুটার মাথায় হাত বুলাই দিলাম যেন গরুটা তাড়াতাড়ি বিক্রি করতে পারে। তো যাই হোক, দায়িত্ব তো পালন করতে হবে। তো দায়িত্ব পালন করার জন্য টেবিলের সামনে আসি, দেখি গরু একটা গাট তারা হইয়া দাঁড়ায় আছে। এ বলতেছে না আমি যাইতাম না, আমি যাইতাম না। এই তোরা আমার স্যার, আমি যেতাম না। টানাটানি লাগাই দিছে। যাই হোক, ওরা টানাটানি করে ওনারা নিয়ে যাইতেছে। তো আবারও গরু বাজারে চলে আসলাম। তো এবার আসছি মূলত আব্বু আসছে গরু দেখার জন্য, গরু কিনবে, সেজন্য আসছি আমাদের কোরবানের জন্য গরু কেনার জন্য আর কি। তো এই বাজারে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে পছন্দ হয় কিনা, চয়েস মতো বা পছন্দ মতো হইলে অবশ্যই একটা গরু কিনে নিব কোরবানের জন্য। তো এর মধ্যে চলে গেলাম ছাগল বাজারে। আপনারা তো গরু বাজারে তখন দেখলেন, তো হয়েছে গিয়ে ছাগল বাজার। তো ছাগল বাজারের অবস্থা দেখুন, আমি প্রায় শেষ মুহূর্তে আসছি, সেজন্য এখানে ছাগল নাই তেমন। তো আমার জানা মতে অনেক ছাগলে আসছিল, তবে বেশিরভাগ ছাগলে বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।